আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি মনোনয়নপত্র জমা দিতে এসেছি জেলা প্রশাসক সাহেবের কার্যালয়ে। সিনিয়র কয়েকজন নেতাকর্মী ইনাদেরকে সংসদে নিয়ে আসলে জাতি অপেক্ষা করছে 17 বছর তারা একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন এবং ফলাফল সরকার এটা দেখতে চায়। আর তার বহিঃপ্রকাশ আজকের এই নির্বাচন প্রস্তুতি পর্ব। এইখানে যারা নির্বাচিত হয়ে আসবে এই জনপ্রতিনিধিগুলো তার এলাকার উন্নয়ন করবে, এইটাই স্বাভাবিক এবং এইটাই সত্যি, তার যে দলেরই হোক না কেন। কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত, আমি আমার নড়ালকে দিয়েই বলছি, 1971 সালের দেশ স্বাধীনের পর থেকে 2024-এর আগ পর্যন্ত যারা এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করেছে দেশে বা এই জেলায় যারা এমপি হিসেবে দায়িত্ব পালন করেছে, একজনও এই কথাটা বলেছে বলে আমার জানা নেই যে নড়াল কেন সি ক্যাটাগরির জেলা হলো। আসলে রোগটা কি সেটা যদি চিহ্নিত করা না যায় ওষুধ দেওয়া কি সম্ভব? সুতরাং এ কথা তো কেউ বলেই নাই যে সি ক্যাটাগরি থেকে নড়ালকে বি বা এ ক্যাটাগরিতে আনতে হবে। তখন না হয় বোঝা যায় সেটা আনতে হলে কি কি লাগবে, কিন্তু এটা তো সেই সি থেকে বিতে এতে উত্তরণই ঘটাতে পারে নাই, এই বাধাটাই অতিক্রম করতে পারে নাই। এই সম্বন্ধে কোনো কথা বলেছে বলেও আমার জানা নেই। আজকে দেখেন আমার নড়ালবাসীকে চিকিৎসার জন্য খুলনায় যেতে হয় মিনিমাম, আর ঢাকা, কিন্তু একটা মেডিকেল কলেজ হলো না কেন? আমার নড়াল নদীবেষ্টিত জেলা, পর্যটকের এত সম্ভাবনা থাকা সত্ত্বেও, এত সুযোগ থাকার পরেও আমরা পরিকল্পিত পর্যটক নগরী করতে পারলাম না কেন? আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় হলো না কেন? শিল্পনগরী গড়ে উঠলো না কেন? এই যে বিষয়গুলো, এগুলো যদি বিগত দিনের এমপি সাহেবরা এই কথাগুলোকে মনে করতেন তাহলে নিশ্চয়ই সি ক্যাটাগরি চেঞ্জ হয়ে নড়াল বি অথবা এই ক্যাটাগরিতে যেতে পারত। আজকে আমাদের এইগুলো করতে হবে আগে, আর এগুলো করতে পারলে তখন ক্যাটাগরি এমনিতেই চেঞ্জ হবে। আমি সেই সাথে আর একটা কথা বলেছি নির্বাচনী ইশতেহারে, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন ভোক্তা অধিকার আইন 2009 এবং কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা যাবে আইন 2014, এই দুটো আইনের প্রস্তাবক আমি, যার আইন আমার হাত দিয়ে লেখা খসড়া। এটা যদি সম্ভব হয়ে থাকে, সেই দুটো আইনের সুফল দেশের লোক জনগণ ভোগ করছে, তাহলে এই দক্ষিণবঙ্গে গ্যাস লাইন আনা যাবে না কেন? পদ্মা সেতু যদি হতে পারে, যমুনা সেতু হতে পারে, অন্যান্য উন্নয়ন কাজ হতে পারে, তাহলে এই দক্ষিণবঙ্গে গ্যাস লাইন করা সম্ভব না এই কথা যদি কেউ বলে সেটা কি ঠিক? অতএব দক্ষিণবঙ্গে যখনই গ্যাস লাইন হয়ে যাবে আমার নড়াল প্রথম সেখানে গ্যাসের কার্যক্রম শুরু হবে। প্রত্যেক বাড়িতে বাড়িতে আমি পাইপ যোগে গ্যাস পৌঁছে দেবো ইনশাআল্লাহ, সেটা আমি প্রতিজ্ঞা করেছি। আমি এমপি ছিলাম না, বিগত দিনে মন্ত্রী ছিলাম না, কিন্তু আমার এলাকায় 36 কিলোমিটার বিদ্যুতায়ন এবং 100 কিলোমিটারের উপরে কার্পেটিং এর কাজ আমি করেছি। সামাজিকতার থেকে ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত যতদূর সম্ভব আমার দ্বারা করেছি। আপনাদের দোয়া থাকলে, আপনারা পাশে থাকলে, আপনারা আমাকে আন্তরিক সমর্থন দিলে ব্যতিক্রম ধর্মী নড়াইল গড়ে তুলব বলে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।